গ্যাস এখন মহা এক বিপদ। বিপদ বলছি এর জন্য কারণ অনেকের বাসায় ইদানিং গ্যাসের প্রবলেম হচ্ছে, তো আমার বাসাও এটাই বিরাজমান। সো কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। সকাল সকালের গ্যাসের এই কমতি দেখে তখন ভাবলাম যে আচ্ছা আজকে নাস্তায় কিনে আনতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। গতকালকের থেকেই কিন্তু আমাদের বাসায় গ্যাস নেই, আর এই বিপদের মোকাবেলা এখন আমাদেরকে কোনো না কোনোভাবে করতেই হচ্ছে। তো যার জন্য আমরা যে কয়জন মানুষ ছিলাম, যেহেতু সবাই চলে এসেছে, সবার জন্যই একদম বাহিরের থেকে নাস্তা। আর নাস্তা যে আনতে যাবে তো তার সময় একটা বিপদ হয়, সেটা হচ্ছে প্রচুর বৃষ্টি। মানে রাস্তাঘাটে পানি জমে গিয়েছে, সে ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে। আপনারা তো সবাই জানেন কম বেশি যে বৃষ্টির কপলে একবার পড়লে যে বাইরে বের হওয়াটা কতটা ডিফিকাল্ট হয়ে যায়। তো যার জন্য অনেক কষ্ট করেই কিন্তু এই নাস্তাগুলো এনে দিয়েছে আমাদের খালা। তো আমি আর এর জন্য বের হতে পারিনি, না হয় আমার ইচ্ছা ছিল যে আমি নিজেই যাব। তো যাই হোক, এখন যেহেতু এনে দিয়েছে তাই সবাই মিলে এটাই সেরে নিচ্ছি। এখন শুধুমাত্র ভরসা কিন্তু ওভেন, মানে আর ওভেন ছাড়া তো কোনো উপায় নেই। কারণ রাইস কুকারে কিন্তু আমি হয়তোবা অন্য কোনো কিছু রান্না করতে পারলেও আমি চাটা কিন্তু রেডি করতে পারবো না। তো যার জন্য আজকে আমি এই ওভেনের দিয়েই কিন্তু কফি বানিয়ে নিচ্ছি সবার জন্য। মানে শর্টকাট ওয়েতে আমি যা করতে পারছি তাই কিন্তু করে দিয়েছি। তো যাই হোক, সবাই আমরা কফি এনজয় করার পরে তখনই মনে পড়ে গেল আবার দুঃখের কথা যে কিভাবে আমরা রান্না শেষ করব। পরে এই যে আবার রাইস কুকারে সাথে সাথেই আমরা গরুর মাংস বসিয়ে দিয়েছি। যেহেতু কারেন্টেরও একটু সমস্যা হচ্ছিল, বারবার কারেন্ট চলে গেলে কিন্তু আমরা সময় মতন রান্নাটা শেষ করতে পারবো না। আর এই দিনটি ছিল আসলে শুক্রবারের ব্লগ। তো শুক্রবারের যদি একটু সময় মতন খাবার রেডি না হয়, সবার জন্য একটু মানে সমস্যা তৈরি হয়। কারণ সবাই নামাজে যাবে, নামাজ থেকে এসে খাবারটা রেডি পাবে, এটাই হলো কথা। তো যাই হোক, এর জন্য কিন্তু সকাল সকাল একদম রান্না বসিয়ে দেওয়া হয়েছিল। আর সেদিন ছিল বৃষ্টি। তো বৃষ্টির জন্য একবার চিন্তা করেছিল যে খিচুড়ি রান্না করবে কিনা, কিন্তু পরে কিভাবে কি জানি হয়ে আর খিচুড়ি রান্না করা হলো না। আমার শাশুড়ি তো ডিরেক্ট পোলাও রান্না করে দিয়েছে এই রাইস কুকারের মধ্যেই। তো রাইস কুকারের মধ্যে যে পোলাওটা হয়েছে সেটাও যে এতটা ভালো হয়েছে এটা আসলে কল্পনা ছিল না। কারণ প্রথমত চালের সাথে পানিটার ওরকম সমন্বয় বোঝা যাচ্ছিল না। প্রথমে মনে হচ্ছিল যে আসলে চালটা অনেক শক্ত হয়েছিল, কিন্তু পরবর্তীতে খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, এরপরে আমি রায়ানকে নিয়ে একটু বের হয়ে গিয়েছিলাম, যে সেখানে আখের রস খেয়েছি। তো এরপরে কি হলো, সন্ধ্যার সময় খালা খুব সুন্দর করে আমাদের জন্য বাটি ভরে মহরমের খিচুড়ি নিয়ে আসলো। তো এরপরে খেয়ে দিয়ে একটু বের হয়ে গিয়েছি শাশুড়ির সাথে। আসলে এটা আমি ভিডিও করিনি, করেছিল আমার মেজো জাল। সে গিয়েছিল শাশুড়ির সাথে ইলেকট্রিক চুলা কিনতে। তো ওই সময়টা আমি ব্যস্ত থাকার কারণে আমি যেতে পারিনি। তার জন্য আমি ভাবি বলেছে যে ওই ভিডিওগুলো করে আনবে, তাই আমি সেটা অ্যাড করে দিচ্ছি। কত ভালো না, আমার জন্য ভিডিও করে এনেছে। যাই হোক, ওরা বেশ কয়েকটাই দোকান ঘুরলো, দেখলো, ওদের পছন্দ মতন একটা পরে চয়েস করেছিল। ওরা যেটা বলছিল যে আসলে বৃষ্টির জন্য পানি থাকার কারণে রাস্তাঘাটে ওরা কিন্তু বেশি দূরে যেতে পারেনি। তো যাই হোক, পরে এই যে এই ভিশন কোম্পানির এই সুন্দর ইলেকট্রিক চুলাটাই নিয়ে নিয়েছে। আর হ্যাঁ, এটার ব্যবহার বিধিটাও আমরা জেনে নিয়েছি। আশা করি নেক্সট ব্লগে এটার মাধ্যমে আমরা রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর কে কেমন বিপদে পড়েন গ্যাস চলে গেলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।